আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে একটু সমাস নিয়ে কথা বলছি। প্রথমটা হচ্ছে বাঁচা বাঁচা মরা, মানে এটা হবে বাঁচা ও মরা। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসে প্রতিটি সমসমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাস বাক্যে একটি সংযোজক অব্যয় অথবা হচ্ছে বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত থাকে। তো তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তো সমসমান পদ কি? সমসমান পদটা হচ্ছে যে কয়েকটি পদ মিলে সমাস হয়। হ্যাঁ, আর ব্যাস বাক্য তো আমরা জানি যে সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহৃত হয় তাকে বলা হয় হচ্ছে ব্যাস বাক্য। তো এই যে দ্বন্দ্ব সমাসটা কিন্তু মানে দ্বন্দ্ব সমাজে পূর্বপদ মানে প্রথম পদটা এবং পরপদের সম্বন্ধ বোঝানোর জন্য ব্যাস বাক্যের মধ্যে এবং ও আর এই অব্যয়গুলো ব্যবহার করা হয়। তাছাড়া তো বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সমাস আছে, যেমন মিলনার্থক দ্বন্দ্ব সমাস, বিপরীতার্থক মানে বিরোধার্থক, তারপরে বিপরীতার্থক, তারপর হচ্ছে অঙ্গবাচক, সংখ্যাবাচক, সমর্থক, দুটি সর্বনাম যোগে, তারপর দুটি ক্রিয়া যোগে দুটি ক্রিয়া বিশেষণ, অলুক দ্বন্দ্ব সমাস, তারপর হচ্ছে বহুপদী দ্বন্দ্ব, এগুলো তো আছেই। তারপর হচ্ছে পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়। এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তো উপমিত কর্মধারয় সমাস কাকে বলে? এটা হচ্ছে সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে বলা হয় হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এক্ষেত্রে এই যে সাধারণ গুণটি ব্যাস বাক্য বা সমাসপদ পদে থাকে না, বরং হচ্ছে অনুমান করে নেওয়া হয়। হ্যাঁ, আর উপমেয় পদটা কি? উপমেয়টা হচ্ছে যে এই যে প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর যদি তুলনা করা হয়, প্রত্যক্ষ মানে হচ্ছে আমরা সরাসরি যেটা মানে দেখতেছি সেরকম কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর যে তুলনা যদি করা হয় সেটা হচ্ছে মানে এই প্রত্যক্ষ বস্তুটা হচ্ছে উপমেয় এবং যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান। হ্যাঁ, তারপর হচ্ছে উপকূল। উপকূল হচ্ছে কুলের সমীপে, মানে অব্যয়ীভাব সমাস। হ্যাঁ, তো অব্যয়ীভাব সমাস কাকে বলে? এটা হচ্ছে পূর্ব পদে অব্যয় যোগে নিষ্পন্ন শব্দে যদি অব্যয়েরই প্রাধান্য থাকে তাকে হচ্ছে অব্যয়ীভাব সমাস বলা হয়। হ্যাঁ, তো যেমন হচ্ছে উপকূল, মানে কুলের সমীপে উপকূল। তো পূর্বপদে মানে পূর্বপদে চতুর্থ বিভক্তি, আচ্ছা সরি, হ্যাঁ, তারপরে হচ্ছে কণ্ঠের সমীপে উপকণ্ঠ, এরকম আর কি। তারপর হচ্ছে গুরুভক্তি, গুরুকে ভক্তি, এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। তো চতুর্থ তৎপুরুষ সমাস কাকে বলা হয়? এটা হচ্ছে পূর্বপদে চতুর্থ বিভক্তি, কে, জন্য, নিমিত্ত ইত্যাদি লোপে যে সমাসটা হয় তাকে বলা হয় চতুর্থী মানে তৎপুরুষ সমাস। যেমন গুরুকে ভক্তি, গুরু ভক্তি, মানে এই কেটা কিন্তু বাদ গেছে এখানে, লোপে মানে হচ্ছে বাদ যাওয়া। আরামের জন্য কে দ্বারা, আরাম কে দ্বারা, এরকম। তো তারপরে হচ্ছে হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, এটা হচ্ছে ব্যতিহার বহুব্রী সমাস। তো ব্যতিহার বহুব্রী সমাস হচ্ছে এই যে ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রী সমাস হয়। হ্যাঁ, হাতাহাতি, এটা তো ক্রিয়ার পারস্পরিক অর্থেই ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে যে সমাসে পূর্বপদে এই যে এই সমাসটাতে, এটাতে পূর্বপদে হচ্ছে এই সমাসটাতে হচ্ছে পূর্বপদে আ এবং পরপদে ই যুক্ত হয়। যেমন হাতে হাতে যে যুদ্ধ, মানে হাতাহাতি, প্রথমটা হচ্ছে আ, পরেরটা হচ্ছে ই। হ্যাঁ, কানে কানে যে কথা, কানাকানি। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।